হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এই জলসাতে উফ এত সর্দি করেছে আমার নাকটা একটা ফুলে গেছে, শুধুমাত্র নাক মুছে মুছে। যাই হোক, তো কাল আমাদের একটা বিশাল বড় দিন, সেটা দিদি বলবে কোনো। আমাদের তো ঠিক ছিল না, হুট করে আবার ঠিক হয়েছে। বাকিটা দিদিই বলবো করে। চলো আজকে ভিডিও থেকে শুরু করছি। আজকে বাইরের অবস্থা ভালো নয়, যেমন বৃষ্টি বৃষ্টি যেমন দেখাচ্ছিল তেমনই আছে। এটা কি বেড়ে গেছে, এটা যখন লাগিয়েছিলাম কইটুখানি ছিল, এতটা এক্সট্রা হয়ে গেছে। আর একটু বেড়ে গেলে এটা এদিকে তুলে দেব। প্রথমেই উঠে আমি যে সমস্ত কাজ ছিল, টুকটাক কাজ, সেগুলো করা হয়ে গেছে। এবার চলো ভিতরে দেখি মা কি করছে। সকালবেলা কি করবে ভাবছো আজকে? আজকে সব সবজি আছে তো, একটু পাঁচ মেশালি তরকারি। কি কি সবজি দিচ্ছ গো? পেঁপে, কুমড়ো, গাজর, ডিম কড়াই, মানে সব দিয়ে একটা তরকারি। এই যে এখানে আপাতত মা কাটতে বসেছে পেঁপে, আলু, কুমড়ো, আরো না জানি কি কি দেবে, সেই দিয়ে তরকারি করবে। গুড মর্নিং ফ্যামিলি। সকাল সকাল বসেছি, কালকে যে কাজটা পেন্ডিং ছিল ওটা। এখানে আছে আমার কিছুটা সুতো, আমি না পুরোই রেনু বানিয়ে নেবো। এই রেনুগুলো না প্রচুর কাজে লাগে। চলো দেখি। আর এই হচ্ছে আমার কালকের ফুল, বাইরেই পড়েছিল, তবে বৃষ্টিতে ভেজেনি। চলো কাজটা শেষ করে নিই। একদম গরম গরম তরকারি, একটু এরকম শুকনো শুকনো তরকারি দিয়ে মুড়ি। মা আমাকে একটু কাঁচা তেল দাও, কাঁচা তেল ছাড়া যেন মুড়ি ভাল লাগে না। মাঝখানে না একটু খেতে উঠে গিয়েছিলাম, কাজ কত দূর হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমার রেন লিলি, এখানে একটা। আর এই হচ্ছে তার পাতা। কনসেপ্ট করার চেষ্টা করেছি, বাট পুরোটা না বানিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা হ্যাঁ, আয় না, তুইও আয়। দাঁড়া আমি সবে মুড়ি খেয়েছি, আমি হাত পা ধুয়ে দিই। এতক্ষণে তো সবাই হয়তো গেস করেই ফেলেছো, হয়তো সবসও চলে যাবে। হ্যাঁ, মানে তোমরা জেনে যাবে যে আমরা কোথায় যাচ্ছি না তো যাচ্ছি। এবারেও আমরা যাচ্ছি ক্রিয়েটর কালেক্টিভে, ইউটিউব ইভেন্টে। এই নিয়ে আমাদের 4 নম্বর বার। প্রথমবার গিয়েছিলাম কোথায় বল? সাউথ সিটি লটস অফ ড্রিঙ্কস। সেকেন্ড টাইম গিয়েছিলাম রাসমঞ্চ, রাসমঞ্চ। থার্ড টাইম গিয়েছিলাম বিভান। আর এবারে হচ্ছে জেডব্লিউ মেরিয়েটে। এবার আগের বছর যেহেতু রুম্পার ধোকা নিয়ে, মানে ওখানে যাওয়া নিয়ে পারমিশন নিয়ে একটু প্রবলেম হয়েছিল, তো আগের বছর বলেছিলাম যে আমাদের দু বোনকে যদি না ডাকে আমরা যাচ্ছি না। এবারে কি দুজনকেই ডেকেছে, দুটো আলাদা আলাদা চ্যানেল থেকে। প্রবলেম হয়ে গেছে দুজনে। আমাদের প্রবলেম পিছু ছাড়ে না, আমাদের ঠিক প্রবলেম থাকবেই একটা করে। মানে দুজনের দুটো স্লটে। আমাকে দেখেছে 10টা, আমাকে দেখেছে দুটোই। মানে কি হবে জানি না। আমরা তো মোটামুটি 10টা স্লটেই যাচ্ছি। ওনাদের একটু বলে করে দেখবো যদি আমারটা অ্যাপ্রুভ হয়ে যায়। না হলে ঠিক করেছি আমি ঢুকবো না, ও ঢুকবে, আমি একটা অ্যাটেন্ড করে আমরা চলে আসবো। তবে ওই আর কি মনে হচ্ছিল, দেখতে দেখতে 4টে বছর হয়ে গেল, বল বিশ্বাসই হয় না। আমরা ইউটিউবে আরো বেশি কাজ করছি, বাট এইরকম ইভেন্টে 4 বছর। হ্যাঁ 4 বছর। আর এই ইভেন্টটা তো আমাদের জন্য খুব এক্সাইটেড। তো সবার সাথে দেখা হয়, মানে আলাপ হয়। যাদের ভিডিওতে দেখি তাদের সামনে দেখতে পাই, সামনে থেকে তারা কিন্তু আরো মানে কি বলবো খোলা মনের। আমি কাজটা করে নিয়ে এটা শুকিয়ে যাচ্ছে। প্রথম ক্রাফট তো আমার ফিনিশ। চলো দেখে দিই। ফিনিশ অ্যাকচুয়াল না, নিচেটা একটুখানি পোড়াতে হবে। আমি ওয়েট করছি। এটা ওই যেটা বলছিলাম রেন লিলির কনসেপ্টে বানানো, বোঝা যাচ্ছে এটা। আর সেকেন্ড ক্রাফট আমি হাত দিয়েছি, বাট আমার না একটা প্লাস্টিকের গ্লাস লাগবে, সো ওটা মা আনতে গেছে। আর এত এই কদিন চুল উঠছে না, বর্ষাকাল বলে বোধ হয়। মোটামুটি সেকেন্ড ক্রাফট তো আমার ডান। এটা আমি একটা হ্যাক থেকে তৈরি করেছি। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছি ভীষণ নোংরা হয়েছে, কাঁচা যাবে, তবে আজ না সময় হবে না, আজ পারবো না। চলো এখানটা ঠিকঠাক করে নিই, আমি না বনি করবে। এই হচ্ছে দিদির বানানো জিনিস। আর বাইরে বার করতে বুঝতে পারছি এই ফুলগুলোতে কত ধুলোটাই না পড়েছে, কি অবস্থা আমাদের বাড়িতে, তার মানে কত ধুলো। কি খবর হাতে?
ভালো হয়ে গেছে। ভালো হয়ে গেছে তো পুরো? আবার দুলছিস কেন? হ্যাঁ, আমি দিদিকে বলছি যে কাল তো আমরা যাচ্ছি, একটু তার জন্য এক্সাইটমেন্ট দেখা, আর কি করবি কি পড়বি না পড়বি একটু খোঁজ বার কর। আসলে কি হয়েছে, হুট করে ঠিক হয়েছে তো, সব যেন কিরকম এইরকম লেভেলেই চলছে। যাই হোক, আজকে সকালের মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে। এবার ভাত খাওয়ার জন্য, যেহেতু মুখে কিছু ভালো লাগছে না, বাড়িতে মা বললো একটু কাকরেল না কাকরোল দিদি, কোনো একটা হবে, কাঁকরেল বা কাঁকরোল ওই আছে, ওই দিয়ে একটু ভর্তা মতো বানাবো যাতে মুখ ছেড়ে যায়। সন্ধেবেলা তোমাদের সমস্ত কিছু দেখাবো যে আমরা কোনটা পড়ে যাচ্ছি না যাচ্ছি, আর কখন বেরোচ্ছি, মানে সমস্ত কিছু জানাবো সন্ধেবেলা। এই তো চুলের অবস্থা, চুলটা দেখেই বুঝতে পারছো কি বাজে দশা হয়ে আছে। চলো আপাতত আমি শ্যাম্পু করব ভালো করে, কাল যেহেতু যাব ওই আর কি একটু, নাহলে আজকে আমাকে বাড়ি থেকে করতেই দিত না। যে সর্দি করেছে তুই আবার শ্যাম্পু করবি, শুধু কালকে যাব বলে। বাপ রে, আমি তো খুব কমই করি, বাট করি আজকে। খুব সাবধানে, হ্যাঁ তোর মুখে ব্রণ আছে, খুব সাবধানে। ও আজকে তো চাকাচাক হতেই হবে। আর একটু চিংড়ি মাছ লাগবে, অল্পই লাগবে। মা তারপর চিংড়ি মাছে কি রান্না করবে কি জানি। এই যে মাথাগুলো থাকলে না আজকে আমার খুব কাজ দিত। এই যে এখানে একটা মাথা চলে এসেছে, মাথাগুলো থাকলে না মাথা দিয়ে বাঁচলেও হেভি লাগতো, মুখ ছেড়ে যেত। ওই ভাজার পর এক্সট্রা তেল ছিল, ওই তেলেই আমি মাছগুলো দিয়ে দিলাম। মাই রান্না করবে, আমি আজকে রান্না করবো না, শুধু এটা দিয়ে দিলাম। আজকে আমি একটু ভাবছি সামনে নিয়ে ভিডিও করব, মেয়েরা অনেক করে বলছে, তাই আমি আজকে সামনে নিয়ে করছি। আজকে ভাবছি পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর রুম্পাকে রোজ ঢেঁড়স ভাতে খাওয়াই, সে কালকে বলছিল যে তুমি একটু চিংড়ি মাছ দিয়ে মা করে দিও না। হ্যাঁ, আমি এটা খালি বলি যে একটু চিংড়ি মাছ দিয়ে আজকে ওই জন্যই চিংড়ি মাছ নিয়েছি, যে ঢেঁড়স দিয়ে তরকারি করে দেবো, ভালো হচ্ছে ভিডিও করো। আর করো। মাছের ঝাল করব। হ্যাঁ, এই আর আমি একটা রেসিপি করব ভেবেছি, সেটা সময় তুই কি হবে? বুঝবি, সময় করে নিতে হবে। আচ্ছা আপাতত কি করবে? আপাতত এবার পটলগুলো ভাজবো। আচ্ছা, তো সব রান্না কমপ্লিট। আর আমার মনে হলো মুখে যেহেতু কিছুই ভালো লাগছে না, তাই একটুখানি কাঁকরেলের ভর্তা বানাবো। আমি রেসিপিটা দেখলাম, দেখে মনে হলো আমার মুখটা ছাড়তে পারে এই রেসিপিটা খেয়ে। এখানে তো হয়েছে রূপা স্পেশাল ভর্তা। এটা কি দিয়ে বানিয়েছিস একটু বলবি? কাঁকরেল দিয়ে। কাঁকরেল দিয়ে। আর এখানে মাছ কত কিছু রান্না করেছে, বেগুন ভাজা, মাছের ঝাল, এটা কি পটল চিংড়ি টাইপের, আর এটা আমার, ঢেঁড়স। ওটা তো আমি খাবো না, এটা খাওয়ার জন্য আমিও এক্সাইটেড। আমি একটু এই ভর্তাটা মেখে খাই। কি গো, কেমন লাগছে ভর্তাটা? হেভি, খুব সুন্দর হয়েছে। সত্যি তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও। এই যে মুখ খারাপ করছে না, এই মুখ খারাপে কিন্তু মুখ ছাড়িয়ে দেবে। আমি একটুখানি খেয়েছি, আর পাতে অনেকটা নিয়েছি, দেখতেই পাচ্ছ। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। সময়টা না আমরা একটু রেস্টই নিই। এবার আমার হঠাৎ করে আজকে মনে পড়লো যে দুদিন, এখন মনে পড়লো না, চোখে পড়লো, দুদিন হলো ফ্লিপকার্ট থেকে এই পার্সেলটা এসেছে, কাল বাড়ি থাকবো না। এবার এর তো একটা রিটার্ন ডেট থাকে, ওপেনিং করে নিই, কারণ ডিফেক্টিভ কিছু হলে তো রিটার্ন করতেই হবে। চলো দেখি, এতে আছে একটা টাওয়েল, আগে থেকে বলে দিলাম। চলো ওপেন করে দেখি। দরকারে ওপেনিংও হতে চায় না, হয়েছে। ওই যে আমরা ফেস ওয়াশের ইত্যাদির ভিডিও করি না, ওখানে তো গামছা অ্যালাউ নেই, আমি একটা ভিডিওতে বলেও ছিলাম, তো সেই জন্য একটা টাওয়েল অর্ডার দিয়েছিলাম, মাইক্রো ফাইবার টাওয়েল। আরে খোল না ভাই, কালার তো ঠিকঠাক। আর কি এটা? ক্লেনলি। দেখে তো ঠিকঠাকই লাগছে, লেন্থ খুব বড় না, আই থিঙ্ক আমার চলে যাবে। দেখি তো, হ্যাঁ নরম মতো।
আচ্ছা দাও লেনটা এইভাবে দেখাই তোমাদের একটা। এই হচ্ছে লেন্থ। না নেহাত ছোট না, অনেকটাই বড়। চলে যাবে, রেখে দিই। কালারটাও তো বেশ ভালোই হয়েছে। বাবা চুল কি হয়ে আছে, পুরো শিব ঠাকুর হয়ে আছে। আরে কালকে যাবো, তার উপর চুলে আমি কন্ডিশনার লাগাতে ভুলে গেছি। আমার চুলটা তো ভালো দেখাবে না বল। আরে এই যে এইরকম কেন এসেছে? আরে এটা মাইক্রোফাইবার। মা কি সুন্দর করে গুছোলো ওটাকে। দেখ বড় বড় বড়। ও এই দিকটা এরকম, এই দিকটা এরকম। আর কি বলতো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে রে। তোর ধর ভিজে গেল কোনো কারণে, বাবা। হোয়াইট কালার কিছুটা তোর জামার সাথে ম্যাচিং। এটা এখন রোজকার রুম্পার দায়িত্বের মধ্যে পড়ে। একদিন বন্ধু তুমি কি এর মধ্যে শ্যাম্পু করেছিলে একদিনও? হ্যাঁ বড় তো ঠিক। আরে এখন সবারই হচ্ছে চুল কেন, স্কিন সমস্ত কিছু। ছাড়া শ্যাম্পু করে, সে করছে 15 দিন ছাড়া মনে হয় শ্যাম্পু। কি করবে? হাতের কি খবর জয়শ্রী? অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, সাবধানে থাক। কি সুন্দর লাগছে, কি পরিষ্কার হয়ে গেছে। আমরা আসলে মধ্যখানে আসিনি, আর আকাশটা কি সুন্দর লাগছে, রাস্তাটাও কত চটলা। বন্ধু কাল তো আমরা যাচ্ছি ক্রিয়েটার কালেক্টিভে, মনে আছে তুই একবার আমাদের সাথে গিয়েছিলি? সিরিয়াস এইবারে আমরা প্ল্যান করে যাইনি, ভেবেছিলাম আমি আর বন্ধু হয়তো বাইরে থাকবো, কিন্তু ঘটনা চক্রে সবাই আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। হেভি মজা হয়েছিল কিন্তু। যাই হোক কালকে কি হয় দেখা যাক, আবার ঢুকতে পারি কি না। আর আজকে আমি কি পরে যাব না পরে যাব বাড়ি গিয়ে ডিসাইড করা হবে। হ্যাঁ কি লাগছে। আমি তো নদীর ধারে ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে এই সাদা রিবন টাইপের জিনিসটা পড়েছিল ওখানে, দেখতে পেলাম আর ভাবলাম আমি দিদির জন্য নিয়ে যাই, যেহেতু এইসব ফেলে দেওয়া জিনিস দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলে। আমি দেখতে চাই এই সাদা রিবনটা দিয়েও কি বানাতে পারে। চলো 9:30 বেজে গেছে, আমরা আবার বাড়ির দিকে যাওয়া যাক, নৌকাও চলে এসেছি। চলো আপাতত তাস খেলতে বসেছি, মা ওখানে খেলছে, দিদি আমরা যেমন খেলি আর কি। আজকে দেখা যাক কে জেতে। মা অলরেডি হাত কমিয়ে ফেলেছে, আমাকেও কমিয়ে ফেলতে হবে। বন্ধু কি সব কাট ফেলছে। খেলা হয়ে গেছে, আজকের উইনার হয়ে গেছে দিদি। থ্যাংক ইউ। এই যে আমরা আপাতত লাইভ করছি, লাইভ করতে করতে একটুখানি ব্লগিং করে নিলাম। আরে এই পুজো প্যান্ডেলটা কি বলতো, ওইখানে এরকম ছোট্ট মতো ছবি আছে, ওইভাবে কি বোঝা যায় বল? আমরা আপাতত কালকে কি পরে যাব না যাব সেই সমস্ত জিনিসগুলো বার করছি। আর আমি ওকে বলছি যে একটু আইব্রোটা কর না। এই মুহূর্তে মুখে প্রচুর হয়ে আছে, কষ্ট হবে। অবভিয়াসলি আমরা তো শাড়ি পরছি, আর রুম্পা তো শাড়ি কিনেও এনেছে, বাট আমি একটা অন্য শাড়িই পরবো, মানে পুরানো শাড়ি। আমি দেখাচ্ছি এইসব পর থেকে ফার্স্ট রিয়াকশন দিদির আলমারি গোছানোর পর থেকে। আচ্ছা ওটা পড়ে যেতে পারে দেখে দিদি। কিন্তু মারাত্মক সুন্দর হয়েছে। আমি এবার বলে দিচ্ছি কোথায় কি আছে না আছে। ব্লাউজ কোথায় আছে? ব্লাউজ, ব্লাউজ কি কালার বল? গোলাপি। ওইখানেই আছে, আর পুরো ফাঁকা করে দিয়েছি। আমি বার করে দিচ্ছি দিদি, ঠিক আছে। বার কর বার কর বার কর। হ্যাঁ, আর শাড়ি হচ্ছে সামনেই আছে, আর আমার হচ্ছে এই হলুদ পলিথিনটা নেই। আচ্ছা তোর ব্লাউজ ওর ভিতরে, ওর ভিতরেই আছে। আমি তো এই শাড়িটা পরছি, আগেই বললাম অ্যাকচুয়াল সারা দিনের ব্যাপার, খুব কমফোর্টেবল। আর আমার মনে হচ্ছে দিনের ওকেশনে অনেকক্ষণ থাকবো, অনেকের সাথে হুড়োহুড়ি করবো, ছবি তুলবো, ভিডিও বানাবো, সো কমফোর্টেবল শাড়ি ভালো। আমি এটা নিয়েছি। এটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা ধর, এটা ধর, এটা ধর। কারণ রূপার শাড়িটাও অনেকটা একই রকম। রূপার শাড়িটা তো তোমরা দেখেইছো। এই হচ্ছে দিদি পরছে এটা, আমি হ্যাঁ। পরছি ওটা। এটা আর ব্লাউজটাই লেস খোলা হয়েছে কি না, খুলতে হবে। আমি তো বলছি এই শাড়িটা ব্যাপক সুন্দর, ব্যাপক জানি না সুন্দর। কেমন লাগবে কালকে। আর আমরা প্ল্যান করেছি অনেক তাড়াতাড়ি উঠবো, কারণ আমরা তো এবারে গাড়ি করে যাচ্ছি, আর গাড়ি চলে আসবে 8টায়। আমি তো ভাবতেই পারছি না, আমি তো এখন ঘুম থেকেই উঠি না। হ্যাঁ আমরা মর্নিং ওয়াকটা ছেড়ে দিয়ে না, সত্যিই ব্যাপার হচ্ছে। আর সমস্ত কাজ গুছিয়ে রাখতে পারবো। আমি এখন থেকেই এক্সাইটেড। রাতে রুটি আলু ভাজা, একটু ভালো কিছু কাল খাইয়েছে সবে। না বাবা, রুটি আলু ভাজাই খেয়ে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা। কিন্তু না, নেল পলিশ পরে নি, নেল পলিশ পরবো, তারপরে ভিডিও শেষ করবো।
ফুচকা তো খাবোই মা একটু। আর জয়শ্রীকে বললাম ও খাবে না, ও যেহেতু ওষুধ খাচ্ছে টক জলটা চলবে না। চলো আমরা ফুচকা খেতে যাচ্ছি আপাতত। ফুচকা খাবো, ফুচকা দিদি এইদিকে ধারে চলায়, তোকে উড়িয়ে দেবে কোথায়। যে নখের অবস্থা এইরকম, এবার নখগুলোকে একটু ঠিকঠাক করবো আর কি। আমি সেম এই কালারটাই পরবো ভাবছি আজকে, কারণ আমার ব্লাউজের সাথে ম্যাচিং হয়ে যাবে। ভিডিও তো শেষ করে দিতাম, যেহেতু যাবো ভাবলাম আমি একটু স্কিন কেয়ারটা করে নিই, ভালো করে স্কিন কেয়ার করে নিই। তুইও তো স্কিন কেয়ার করবি রে, আমি আগে করে নিই। এরকম ভালো ভালো ওকেশন করলেই মনে হয় আমি একটু স্কিন কেয়ার করবো। আজকে ভেবেছিলাম আমি একটু শীট মাস্ক লাগাবো, আসলে আমার প্রচন্ড সর্দি করেছিল সকালে। পরে এইটা আমি প্রমোশনে পেয়েছিলাম আমরা, এটা হচ্ছে চোখগুলো কালো হাত থেকে দূর করবে। আমার তো চোখগুলো কুচকুচে কালো, আমি মাঝে মধ্যে মানে যখন স্কিন কেয়ার করি একবার করে লাগানোর চেষ্টা করি, একদম অল্প। এরকম চোখগুলোতে একটু বেশি বেশি করে দিয়ে দিতে হয়, ব্যাস। এই হচ্ছে আমার স্কিন কেয়ার হয়ে গেছে, ডান। আজকের ভিডিও এখানে শেষ করছি, কাল দেখা হচ্ছে একটা ইএবি ব্লগে। তো টাটা। আমার মনে হয় ঘুমই হবে না, আমি মনে হয় এখন থেকেই জেগে বসে থাকবো। যখন না একটু ঘুমাতে হবে, একটু কাজ আছে, একটু কাজ করে নেব, করে নিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।